আমাদের আজকের বিষয় বস্তু কণার গতির সমীকরণ। এখন এই বস্তু কণার গতির সমীকরণে আমাদের গতি বলতে কাকে বোঝাচ্ছে? গতি কি ধরনের গতি? গতির ধরন। এখানে দেখছি গতির ধরন কি রকমের গতি? না, সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। গতি আর শুধু রৈখিক গতি বললে কি হবে? না, রৈখিক গতি আবার দু ধরনের হয়, একটা সরল রৈখিক গতি আর একটা বক্রপথী গতি। যাকে বলা হয় সরল রৈখিক গতি, এটা বলা হয় হচ্ছে ইংলিশে বলে রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন। আর এটা হচ্ছে কার্ভিলিনিয়ার। কার্ভিলিনিয়ার। কার্ভিলিনিয়ার মোশন। তো আমাদের সিলেবাসে ক্লাস 9 এর এই কার্ভিলিনিয়ার নেই, কি আছে? রেক্টিলিনিয়ার মোশন বা সরল রৈখিক গতি। তাহলে এটা আমি কেটে দিলাম, এটা আমার দরকার নেই। কার্ভিলিনিয়ার আমার দরকার নেই, আমার আছে রেক্টিলিনিয়ার মোশন। অর্থাৎ কোনো বস্তু কণা যখন সরলরেখা বরাবর চলছে তার দিকের পরিবর্তন হচ্ছে না। সরলরেখা বরাবর চলছে মানে তার দিক দিক পরিবর্তন পরিবর্তন হচ্ছে না। হচ্ছে না। হচ্ছে না। রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে আমাদের সরলরৈখিক গতির ক্ষেত্রে যখন তার দিকের পরিবর্তন হচ্ছে না, তখন এই ধরনের গতির ক্ষেত্রে আবার দু রকমের বিষয় থাকতে পারে। তাই আমি এখানে পাঠ করছি, এটা আবার দু রকম ভাবে থাকতে পারে। কিরকম ভাবে? দুটি ধরন। তার আবার দুটি ধরন থাকতে পারে। কিরকম দুটি ধরন? একটা হচ্ছে সম রৈখিক গতি, আর এটা হচ্ছে অসম রৈখিক গতি। এই দু ধরনের সরলরৈখিক গতি দু রকমের থাকতে পারে। একটা হচ্ছে কি সমরৈখিক গতি, আর একটা হচ্ছে অসমরৈখিক গতি। এখন এই সমরৈখিক গতি বলতে আমি কি বুঝাই একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা এই সমরৈখিক গতি আর অসমরৈখিক গতি নিয়ে একটুখানি ভালো করে বুঝি। তাহলে এর দুটো পার্ট, একটা হচ্ছে সমরৈখিক গতি মানে সরলরৈখিক গতি, যাকে বলে হচ্ছে ইংলিশে বলা হয় ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন। রেক্টিলিনিয়ার মোশন, এটা নিয়ে আলোচনা করি আমি। তা ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন হচ্ছে, মনে করো কোনো বস্তু কণা এখান থেকে যাত্রা শুরু করেছে, ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাহলে সরলরেখা বরাবর তো সে চলবেই, যেহেতু আমি আলোচনা করছি সরলরৈখিক গতি। তার মানে সেখান থেকে যাত্রা শুরু করেছে, এই সরলরেখা বরাবর সে কি যাচ্ছে। এক্ষেত্রে আমি যদি দেখি তার সমান সময় অবকাশে সে সমান দূরত্ব যাচ্ছে, অর্থাৎ তার সমান সময় অবকাশে সে তার কি সরণ হচ্ছে একই রকম। অর্থাৎ আমি বলতে পারি সমান সময়, ভালো করে বুঝবে, অবকাশে এই সময় আর এই সময়ের অবকাশ কিন্তু আলাদা, কিন্তু বলছি পরে। সমান সময় অবকাশে সমান সরণ বা সমান দূরত্ব, সরণ বললে একটুখানি ভুল হবে, যে সমান দূরত্ব যায়, কে যায়? বস্তু কণাটা। কিরকম? মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে, প্রথম 2 সেকেন্ডে গেল হচ্ছে মনে করো 5 সেন্টিমিটার। এটা গেল কি প্রথম 2 সেকেন্ডে। পরের আরো 2 সেকেন্ডে গেল হচ্ছে কি আরো 5 সেন্টিমিটার। ঠিক আছে? পরের আরো 2 সেকেন্ডে গেল হচ্ছে আরো 5 সেন্টিমিটার। তাহলে কি সমান সময় অবকাশ কোথায়? এইখানে অবকাশ। তাহলে সময় কোনটা? সময় হচ্ছে 2 সেকেন্ড 2 সেকেন্ড 2 সেকেন্ড। কিন্তু সময়ের যে অবকাশ, এই সময়ের অবকাশ হচ্ছে এটাকে বলা হয়, এটাকে বলা সময় অবকাশ। মানে এই দেখো
সমান সময় অবকাশে, কিন্তু টোটাল সময় কিন্তু আলাদা। প্রথম 2 সেকেন্ড আর পরের 2 সেকেন্ড যোগ করলে কত হয় 4 সেকেন্ড, পরের 2 সেকেন্ড কত হয় 6 সেকেন্ড। তো এইখান থেকে যদি সময় গণনা করি তা সময় আর সময়ের অবকাশ কিন্তু এখানেই পার্থক্য। তাহলে আমি বলতে পারি যে প্রথম 2 সেকেন্ডে গেল 5 সেন্টিমিটার, তারপরের আরো 2 সেকেন্ড মানে টোটাল হয়ে গেল 4 সেকেন্ড। 4 সেকেন্ডে তার সরণ কতটুকু হলো, সরণ হয়েছে 5 প্লাস প্লাস 10, আরো 2 সেকেন্ড মানে 6 সেকেন্ড, 6 সেকেন্ডে তার সরণ কতটুকু হয়েছে 15 সেন্টিমিটার। কিন্তু দেখতে পাচ্ছি আমি সমান সময় অবকাশে সে কিন্তু 5 সেন্টিমিটার করেই যাচ্ছে। এটাকেই বলা হয় সময়ের অবকাশ, মানে পার্ট একটা। তো এই ধরনের গতিকে আমি বলা হয় হচ্ছে আমাদের কি সমরৈখিক গতি। তার গ্রাফটা কেমন হয় দেখি, লেখচিত্র কেমন হয়, লেখচিত্র। তাহলে আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা তার লেখচিত্রটা একটুখানি দেখব। তো সমান সময় অবকাশে তার লেখচিত্র কিরকম হয়। এই যে কার লেখচিত্র এবং কোন প্লেনে আঁকবো আমি, এই প্লেনটা হচ্ছে টি আর হচ্ছে এস, সময় লিখে দিলাম সময়, আর এটা হচ্ছে সরণ। কোন তলে আঁকছি, সময় সরণ তলে আঁকছি, বা সরণ 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 কি সময় তল, এই তলে আমি এটাকে আঁকছি। তো এক্ষেত্রে আমি দেখব তার গ্রাফ যদি আঁকি তাহলে আমি দেখব যদি ইউনিফর্ম রেক্টিলিনিয়ার মোশন হয়, সমরৈখিক গতি যদি হয়, তাহলে কি হবে, গ্রাফ এইরকম যাবে। রৈখিক মানে সরলরেখা তো হবেই, সমরৈখিক। আর সমরৈখিক মানে আমরা তার একই সময় অবকাশে সমান দূরত্ব সে যাবে। কিরকম, মনে করো এটা 2 সেকেন্ড, তাহলে এখানে 2 সেকেন্ড করলাম, আরো 2 সেকেন্ড পরে, আরো 2 সেকেন্ড পরে টানলাম, তাহলে প্রথম 2 সেকেন্ড, পরের আরো 2 সেকেন্ড, পরের আরো 2 সেকেন্ড, দেখো সমান সময় অবকাশে সমান দূরত্ব যাবে। এটা যদি 2 সেকেন্ড হয়, 2 সেকেন্ড কতটুকু গেছে, তার সরণ কতটুকু হয়েছে, সরণ হয়েছে এটা, এটা তার 2 সেকেন্ডের সরণ। তারপরে 2 সেকেন্ডের সরণ কতটুকু হয়েছে, এই দেখো এইটা হচ্ছে পরের 2 সেকেন্ডের সরণ, কিন্তু টোটাল টোটাল তার যে অতিক্রান্ত দূরত্ব সরণ সেটা হয়েছে 2, এই 5 5 5 সেকেন্ড, 5 সেন্টিমিটার, আর পরের আরো কি 5 সেন্টিমিটার, তো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর পরের আরো 2 সেকেন্ডে, পরের আরো 2 সেকেন্ডে, মানে এটা আর কি, এই যে এটা হলো আরো 5 সেন্টিমিটার। তাহলে কতটুকু হলো 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। সময়ের অবকাশ কোনটা, এইটা, এটা সময়ের অবকাশ, এটা সময়ের অবকাশ, এটা 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 এই সমান সময় অবকাশে সেই সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে তার কি, তার যে গতি, তার গতিটা হবে কি সমরৈখিক গতি। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে অসম রৈখিক গতি হয়, তাহলে আমাদের কিরকম হবে একটু দেখি। অসম, একই তলে আঁকবো, একই তলে আঁকবো। অসম যদি হয় তাহলে এখানে একটা অসম করে দিলাম, অসম, অসম, অসম হলে কি হবে, অসম হলে এই আমাদের হচ্ছে তল, সময় সরণ তল, ঠিক আছে। অসম যদি হয় তাহলে মনে করো যখন সময় শূন্য ছিল তার সরণও শূন্য, এখান থেকে যাত্রা শুরু করেছে, তার মানে কি হচ্ছে, এই মনে করো এখান থেকে যাত্রা শুরু করেছে ও বিন্দু থেকে, ঠিক আছে। প্রথম 2 সেকেন্ডে গেল মনে করো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার প্রথম 2 সেকেন্ডে, পরের আবার 2 সেকেন্ডে সে চলে গেল মনে করো 13 সেন্টিমিটার, এই তারপরে আরো 2 সেকেন্ডে মনে করো সে চলে গেল 12 সেন্টিমিটার। তাহলে এটা কি হচ্ছে, সমান সময় অবকাশে, সমান সময় অবকাশে কিন্তু সে সমান দূরত্ব যাচ্ছে না। প্রথম গেল 2 সেকেন্ডে 5 সেন্টিমিটার, পরের আরো 2 সেকেন্ডে গেল 13 সেন্টিমিটার, তারপরে আরো 2 সেকেন্ডে গেল 12 সেন্টিমিটার। তো সমান সময় অবকাশে যখন সে সমান দূরত্ব না যাবে, তখন তার এস আর টিতে তার যে গ্রাফ হবে, তার যে লেখচিত্র হবে, সেটা কিরকম হতে পারে, এইরকম হতে পারে। তার মানে এখানে আমি কোনো কি এই এই তার সমান সময় অবকাশ মানে 2 সেকেন্ড, মনে করি এই 2 সেকেন্ড, পরের আরো 2 সেকেন্ড, 2 সেকেন্ড কি তার গ্রাফের কোনো কি সম অবকাশে সমান দূরত্ব যাচ্ছে না সে,
দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই এই এখান থেকে টানো, এখান থেকে টানো, এই দেখো এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা কিন্তু সমান হয়, ঠিক আছে। আবার এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্স সমান হয়। এখানে ডিস্টেন্সগুলো সব আলাদা আলাদা, আলাদা আলাদা, সব ডিস্টেন্সগুলো আলাদা আলাদা। দেখো এইটা একটু বেশি, এটা একটু সামান্য কম, এটা একদম কম। তার মানে কি সমান সময় অবকাশে সে সমান দূরত্ব যাচ্ছে না, তার ক্ষেত্রে এরকম গ্রাফ হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দু ধরনের যে গ্রাফ আমি আঁকলাম সেখানে গাণিতিকভাবে একে আমি কিভাবে প্রকাশ করতে পারি। প্রথমে আমাদের যে এই সমরৈখিক গতি, এই সমরৈখিক গতির ক্ষেত্রে সমরৈখিক গতির ক্ষেত্রে আমাদের যেহেতু 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 সমান সময় অবকাশে অবকাশে সমান দূরত্ব যায়, সেহেতু সেহেতু তো অতিক্রান্ত দূরত্ব এবং সময় পরস্পর সমানুপাতি। কেন? সমান সময় অবকাশে সমান দূরত্ব গেলে আমাদের অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময় কি পরস্পর সমানুপাতি হবে, অর্থাৎ আমি বলতে পারি এস ভেরিসাস টি হবে, তার মানে এস ইকুয়াল টু ভিটি হবে। সমান সময় অবকাশে যখন সমান দূরত্ব যাবে তখন তার কি ভিটা কি হবে, ভিটা ধ্রুবক হবে, ধ্রুবক। দেখো ভালো করে, এই যে আমি এখান থেকে যাত্রা শুরু করেছি 2 সেকেন্ডে, প্রথম 2 সেকেন্ডে গেল 5 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে গেল হচ্ছে আরো 5 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে গেল আরো 5 সেন্টিমিটার। তার মানে কি এক্ষেত্রে কি হচ্ছে, বস্তুকণার যে গতি, এই গতির তার কি বেগ নির্দিষ্ট, তার মানে কি হচ্ছে এক্ষেত্রে আমাদের কি বলতে পারি, গতিবেগ নির্দিষ্ট, গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গতিবেগের পরিবর্তন হচ্ছে না, তো গতিবেগের পরিবর্তন হলে তো সমান সময় অবকাশে সমান দূরত্ব যাবে না সে, এটা হচ্ছে বলেই তার কি গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আর গতিবেগের যখন কোনো পরিবর্তন না হয় তখন আমি লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। গতিবেগের যখন কোনো পরিবর্তন না হয় তখন আমি বলতে পারি এস ইকুয়াল টু ভিটি, যেখানে ভি হচ্ছে ধ্রুবক। এই সমীকরণ ব্যবহার করতে পারি আমি তখনই যখন নাকি এই সমীকরণ কি ব্যবহার করা যাবে যখন, ভালো করে বুঝবে, যখন কি বেগ নির্দিষ্ট থাকে, অর্থাৎ বেগ ধ্রুবক থাকে, তবে আমি এই সমীকরণ ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমাদের সমরৈখিক গতি না হয়ে অসম হয়ে যায়, একটা অসম লাগিয়ে দিলাম, তখন কিন্তু আমি আর সরাসরি এই সমীকরণ ব্যবহার করতে পারবো না। তখন আমি বলবো কি, যেহেতু এস এবং টি সমানুপাতি নয়, সেহেতু কি লিখতে পারি আমি, এস ইকুয়াল টু ভিটি সরাসরি লেখা যাবে না সরাসরি, কারণ এখানে তো ভি তো ধ্রুবক নয়, কি ভি পরিবর্তনশীল হয়ে গেল। তো পরিবর্তনশীল যদি হয়ে যায় তাহলে আমি এটাকে লিখতে পারবো না, কারণ বারবার সে পরিবর্তন হচ্ছে। এই যে গ্রাফ, কি বলেছিলাম গ্রাফে আমি, বারবার সে পরিবর্তন হচ্ছে, ভি এর বারবার, কোন ভিটা আমি নেব, এখানে 2 সেকেন্ড
এখানে একটা ভি হচ্ছে, এখানে একটা ভি হচ্ছে, এখানে একটা ভি হচ্ছে, এখানে এক ধরনের গতিবেগ, এখানে এক ধরনের গতিবেগ, এই বিভিন্ন জায়গাতে গতিবেগ বিভিন্ন রকমের, এখানে একটা গতিবেগ, এখানে একটা গতিবেগ, এখানে গতিবেগ। তো কোন গতিবেগটা নেব আমি? কাজে এখানে সরাসরি এস ইকুয়াল টু ভিটি আমি লিখতে পারবো না, পুরো সম্পূর্ণ গতির ক্ষেত্রে আমি একটা পার্টে হয়তো তা ব্যবহার করতে পারি। পার্টে প্রথম 2 সেকেন্ডে গেল 5 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে গেল মনে করো 13 সেন্টিমিটার, পরের 2 সেকেন্ডে আরো গেল 12 সেন্টিমিটার। এটা বিশেষ জায়গায় আমি এটা ব্যবহার করতে পারবো, কিন্তু সম্পূর্ণ গতির ক্ষেত্রে আমি এটাকে ব্যবহার করতে পারবো না। মনে থাকবে? এরপর আসছি নেক্সট আমাদের ত্বরণ। এই ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ হচ্ছে কোনো বস্তুকণার বেগ পরিবর্তনের হার। কিরকম? মনে করো একটি বস্তুকণা ওখানে যাত্রা শুরু করেছে, তার প্রাথমিক বেগ মনে করো, প্রাথমিক বেগ মনে করো ইউ, প্রাথমিক বেগ। কিছু সময় পর, অর্থাৎ টি সময় পরে তার বেগ হয়েছে ভি, ওই অন্তিম বেগ হচ্ছে ভি। প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ইউ। তো বেগের পরিবর্তনের হার, আগে দেখি বেগ পরিবর্তন কতটুকু হয়েছে। তো পরিবর্তন কাকে বলা হয়? পরিবর্তন তাকে বলে অন্তিম মাইনাস প্রাথমিক। ঠিক আছে? তো অন্তিম কত? ভি, আর প্রাথমিক কত? ইউ। এবার আসি, এটা হচ্ছে পরিবর্তন গেল, বেগের পরিবর্তন। এবার হার কাকে বলা হয়? বেগের পরিবর্তন হার হচ্ছে, এই পরিবর্তনটা হয়েছে কত সময়ে? টি সময়ে। তাহলে টি সময়ে যদি পরিবর্তন হয় ভি মাইনাস ইউ, তাহলে পরিবর্তনের হার হবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এটা কি বলা হয়? আমাদের ত্বরণ। এটা একদম সহজ ভাষায় বলতে গেলে, কিন্তু এখানে আরেকটুখানি ভেতরে যদি আমি প্রবেশ করি, তাহলে আমি কি পাবো? এই যে বেগ পরিবর্তনের হার আমি ত্বরণ পেলাম, এই ত্বরণটা আবার দু রকমের হতে পারে। আমরা যে ত্বরণ নিয়ে আলোচনা করব সেটা, আরেকটা ত্বরণ আছে, সেটা দুটোর মধ্যে হচ্ছে পার্থক্যটা কি সেটা বলে দিচ্ছি। এই ত্বরণ দু রকমের হয়। একটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ, আরেকটা হচ্ছে গড় ত্বরণ। আমাদের সিলেবাসে শুধু করে আমরা এই গড় ত্বরণটা নিয়ে আলোচনা করব। এই গড় ত্বরণ আমি এখন যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে গড় ত্বরণ, কিন্তু গড় ত্বরণ বেগের পরিবর্তনে হার করে দিলাম। এই তাৎক্ষণিক ত্বরণটাই বা কি? তাৎক্ষণিক ত্বরণটা কাকে বলা হয়? এটা জানতে গেলে তুমি সমীকরণে আসো। মনে করো তুমি একটি বস্তুকণা মনে করো, এখান থেকে তার প্রাথমিক বেগ মনে করো এই 5 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগ 5 সেন্টিমিটার পার সেকেন্ড। মনে করো 2 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা বস্তুকণার প্রাথমিক বেগ মনে করো 5 সেন্টিমিটার পার সেকেন্ড, তার 2 সেকেন্ড পরেই তার বেগ হয়ে গেল 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে তার গড় ত্বরণ কাকে বলবো? 15 সেন্টিমিটার 15 মাইনাস 5 ভাগ 2 মানে 10 ভাগ 2 ইকুয়াল টু 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই গড় ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণের মধ্যে পার্থক্যটা ভালো করে বুঝবে। এই যে আমার পরিবর্তনটা হয়েছে, এই 2 সেকেন্ডে পরিবর্তন হয়েছে, 5 থেকে লাফ দিয়ে 15 চলে এসছে। 5 থেকে লাফ দিয়ে যে 15 এসছে, এটা টাইম লেগেছে 2 সেকেন্ড। কিন্তু এই 2 সেকেন্ডের মধ্যেও তো আমাদের মনে করো আমাদের 1 সেকেন্ডের মধ্যে আমাদের পরিবর্তন কতটুকু হয়েছে?
এক সেকেন্ডে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে, যেহেতু 2 দিয়ে ভাগ করেছি 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কিন্তু 1 সেকেন্ডের থেকেও তো কম আমাদের কোনো সময় থাকতে পারে, মনে করো 0.1 সেকেন্ড বা 0.001 সেকেন্ড, 0.0001 সেকেন্ড, এইগুলো সেকেন্ড থাকতে পারে। তো এই সময়গুলির মধ্যে কি ঘটনা ঘটেছে, এই সময়গুলির মধ্যে কি তার বেগের কোনো পরিবর্তন হয়নি? হয়েছে। এক লাফে তো আর সে 2 সেকেন্ডে 5 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড হয়নি। এই তাৎক্ষণিক ত্বরণটা হচ্ছে, আমি তখনই বলবো ভি মাইনাস ইউ বাই টি। ভালো করে বুঝবে, তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে ভি মাইনাস ইউ বাই টি হবে যখন টি বা সময়কে টি খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র, ভালো করে বুঝবে, এই সময়টা যখন খুব ক্ষুদ্র তখনই আমি তাৎক্ষণিক ত্বরণ বলবো। আর আমরা যে গড় ত্বরণ ব্যবহার করেছি সেটা কিন্তু সময় ক্ষুদ্র নয়, সময় ভালো করে বুঝবে, সময় ক্ষুদ্র নয়। এখানে 2 সেকেন্ড মানে তোমার এখানে ক্ষুদ্র নয়, ক্ষুদ্র সময় তাকেই বলবো একদম 0.001 সেকেন্ড, 0.001 সেকেন্ড, অর্থাৎ সময় প্রায় জিরোর কাছাকাছি, প্রায় শূন্যের কাছাকাছি, প্রায় শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি, প্রায় সময় প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য নয়। তাহলে আমি আবার বলে দিচ্ছি, তাহলে আমরা গড় ত্বরণ আর হচ্ছে তাৎক্ষণিক ত্বরণের মধ্যে পার্থক্যটা কি বুঝবো? তাহলে আমাদের গড় ত্বরণ হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এই গড় ত্বরণের মধ্যে যদি এরকম হয় যে ভি মাইনাস ইউ বাই টি, টিটা হচ্ছে খুব ক্ষুদ্র, প্রায় শূন্যের কাছাকাছি, কিন্তু শূন্য নয়, শূন্যের কাছাকাছি, তখন এই গড় ত্বরণ কি বলা হবে? তাৎক্ষণিক ত্বরণ। তখন তাকে বলবো তাৎক্ষণিক ত্বরণ। তাহলে গড় ত্বরণ ও তাৎক্ষণিক ত্বরণ পার্থক্যটা বোঝা গেল। এখানে সময় যে কোনো হতে পারে, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড হতে পারে। এই 5 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এগুলো কিন্তু অনেকটা বড় সময়, কিন্তু ক্ষুদ্র সময় তাকেই বলা হয় প্রায় শূন্যের কাছাকাছি, 0.00001 সেকেন্ড, 0.001 সেকেন্ড, তখন আমি তাকে বলা হয় তাৎক্ষণিক ত্বরণ। ভালো করে বুঝবে। নেক্সট আমাদের ত্বরণের রাশিমালা যদি বলি, তাহলে আমি কি পেলাম? ত্বরণ ইকুয়াল টু এ মানে ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এটাকে আমি বজ্রগুণন করে দিলাম, কিরকম? এটি সমান সমান ভি মাইনাস ইউ, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এই একটা গতির সমীকরণ পেলাম আমি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কার সাথে সম্পর্ক? সময়ের সাথে গতিবেগের সম্পর্কের এটা সমীকরণ, সময়ের সাথে গতিবেগের সম্পর্ক। এখানে ইউ হচ্ছে, বলে দিচ্ছি, প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, এ হচ্ছে কি? ত্বরণ বলতে আমাদের এখানে গড় ত্বরণই বলবো, ঠিক আছে। টি হচ্ছে সময়, মানে ইউ প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তুকণা চলছে, যার বেগ হচ্ছে ইউ প্রাথমিক বেগ নিয়ে বস্তুকণা চলছে, এবং তার ত্বরণ হচ্ছে এ। ত্বরণ যদি এ হয় তাহলে তার অন্তিম বেগ ভি এই সমীকরণ মেনে চলবে, টি সময় পরে এই সমীকরণ মেনে চলবে। কিন্তু এর গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা যদি আমরা দেখি তাহলে আমরা কেমন পাবো? তো এখানে গ্রাফটা কার মধ্যে আসবে? এখানে তো আমাদের সরণ নেই,
সরণ নেই। আগে আমরা যেটা করেছি এটা সময় আর সরণের গ্রাফ। এখন তো সরণ নেই, কে আছে? গতিবেগ আর হচ্ছে আর সময়। তাহলে আমরা এই গ্রাফটা করব গতিবেগ সময়ের গ্রাফ, অর্থাৎ তলটা হবে ভি টি তল, অর্থাৎ গতিবেগ সময় গ্রাফ, সময় লেখচিত্র, সময় তল, গতিবেগ সময় তল। ঠিক আছে, এই তো গতিবেগ আর সময় আছে। এর লেখচিত্র যখন আমি করব তখন আমি এখানে টি আর এখানে ভি দিলাম, মানে সময়ের পরিবর্তনে গতিবেগ কেমন হবে তার গ্রাফ। সময়ের পরিবর্তনে গতিবেগ কেমন হবে, তো এটা একটা আমরা আলোচনা করছি কি রৈখিক সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, গতির ধরনটা কেমন, এটা এখানে ত্বরণ হচ্ছে কিন্তু, যেমন টি ইকুয়াল টু 0, এখানে টি ইকুয়াল টু 0 বসিয়ে দাও। টি ইকুয়াল টু 0 বসালে কি হবে? টি যদি 0 বসাও তাহলে ভি ইকুয়াল টু ইউ, তার মানে টি 0 হলে ভি ইকুয়াল টু ইউ, মানে এখান থেকে এটা হচ্ছে ইউ। এবার সময় যত বাড়ছে তার বেগও তত বাড়ছে। কেমন হারে বাড়ছে? একটা নির্দিষ্ট হারে বাড়ছে। এই যে রৈখিক, নির্দিষ্ট হারে বাড়ছে তার। তাহলে 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর তার বেগ কত হবে এখান থেকে আমরা পেয়ে যাব। যেরকম 1 সেকেন্ড পর তার বেগ কত, এইটা। 2 সেকেন্ড পর তার বেগ কত, এইটা। 3 সেকেন্ড পর তার বেগ কত, এইটা। 4 সেকেন্ড পর তার বেগ কত, এইটা। ত্বরণ নিয়ে যাচ্ছে বলে তার বেগ আস্তে আস্তে বাড়ছে। তা কি হয়, ত্বরণ নিয়ে যখন কোনো বস্তু যায়, নির্দিষ্ট ত্বরণ নিয়ে যাচ্ছে, সে তার কি বেগ আস্তে 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 বাড়তে থাকে। এটাই এখান থেকে প্রকাশ করলাম। এবার এই গতির সমীকরণে আমরা প্রথমেই যেটা প্রমাণ করেছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর তার পাশে দেখো আরো দুটো সমীকরণ দিয়ে দিয়েছি। তাহলে এই দুটো সমীকরণ তারা এই সমীকরণ থেকেই আসবে। আমরা প্রমাণ করব, প্রথম প্রমাণ করব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপর করব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এ মানে এখানে ত্বরণ, এস মানে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ। এক্ষেত্রে দেখো কার সম্পর্ক আছে? সময়ের সাথে সরণের সম্পর্ক, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক। এক্ষেত্রে ছিল কি সময়ের সঙ্গে গতিবেগের সম্পর্ক, এক্ষেত্রে হচ্ছে সময়ের সাথে আমাদের অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক। এখানে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্বের সঙ্গে গতিবেগের সম্পর্ক। প্রথম আগে এটা প্রমাণ করি, এর থেকে এটা মুছে দিলাম। তো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর গ্রাফ কেমন হয়। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এর গ্রাফ আমরা আগে করেছি। এই টি আর ভিতে যদি গ্রাফ আঁকি তাহলে কেমন হবে, এরকম। এটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি গ্রাফ। এ পার্টটা কি, ইউ জানি, প্রাথমিক বেগ কি করে পাবো? টি ইকুয়াল টু 0 বসিয়ে দিলে ভি ইকুয়াল টু ইউ হবে। টি ইকুয়াল টু 0 বসালে ভি ইকুয়াল টু ইউ, মানে এটা ইউ। সময় বাড়ছে, তার কি গতিবেগও আস্তে আস্তে বাড়ছে। সে ত্বরণ নিয়ে যাচ্ছে বলে তার গতিবেগ বাড়ছে। গতিবেগ নির্দিষ্ট নয়, এক্ষেত্রে কিন্তু গতিবেগ স্থির নয়, নির্দিষ্ট নয়। ঠিক আছে, কেন? সে ত্বরণ নিয়ে যাচ্ছে বলে। গতিবেগ যদি নির্দিষ্ট হতো তাহলে গ্রাফ কেমন হতো? তাহলে তারপরের গ্রাফটাই আসি আমি। মনে করো এই টি আর এই ভি, এক্ষেত্রে কি গতিবেগ যদি নির্দিষ্ট হতো তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি হতো, গতিবেগের কোনো পরিবর্তন হতো না। তাহলে কি এরকম গ্রাফটা হতো। এই একটা পরিষ্কার করে আঁকি, এই গ্রাফ। তার মানে কি সময় পরিবর্তন হচ্ছে কিন্তু গতিবেগ কিন্তু একই রয়ে গেছে। গতিবেগ একই রয়ে গেছে, একই, যা গতিবেগ ছিল ইউ তাই রয়ে গেছে। এখানে ত্বরণ হচ্ছে না, ত্বরণ এখানে শূন্য, শুধু গতিবেগ স্থির। ত্বরণ শূন্য হলে কি হবে, গতিবেগ স্থির, তার মানে ত্বরণ শূন্য, সেজন্যে গতিবেগ স্থির। ভালো করে বুঝবে, গতিবেগ স্থির, গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে লেখ
সময় অক্ষের সমান্তরাল থাকছে, লেখ সময় অক্ষের সমান্তরাল, এই সমান্তরাল সময় অক্ষের সাথে সমান্তরাল। এক্ষেত্রে কিন্তু সময় অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, এক্ষেত্রে নতি হয়ে যাচ্ছে, ইনক্লাইন। তার মানে কি, গতিবেগ এক্ষেত্রে ক্রমশ বাড়ছে বাড়ছে বাড়ছে, তার মানে কি তার ত্বরণ আছে, এটা শূন্য নয়। তাহলে আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করছি। তাহলে v = u + at গ্রাফ এটা। এবার আমরা যদি মনে করো টি একটা নির্দিষ্ট সময় আমি নিলাম, এখান থেকে শুরু করে 0 থেকে শুরু করে একটা নির্দিষ্ট সময় নিলাম। কত সময় নিলাম? সে 5 সেকেন্ড হতে পারে, 10 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ড হতে পারে। আমি যে কোনো একটা সময় নিলাম। কতটুকু সময় নিয়েছি? এতটুকু সময় নিয়েছি। এটা হচ্ছে আমাদের সময়। তার মানে এটা আমার প্রদত্ত সময়, প্রদত্ত সময়। কোনটা? এই পার্টটা। কিন্তু আমি এটাকে ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম, ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিলাম। এটা আমার প্রদত্ত সময়, যেহেতু সময় এদিকে আছে। এই প্রদত্ত সময়ে আর এই যে লেখচিত্র, প্রদত্ত সময় আর এই লেখচিত্র আর সময় অক্ষ আর এই গতিবেগ অক্ষ, ভালো করে বুঝবে। সময় অক্ষ, গতিবেগ অক্ষ, লেখচিত্র আর প্রদত্ত সময়, এরা একটা ক্ষেত্রফল তৈরি করেছে, একটা ক্ষেত্রফল তৈরি করেছে, এটা ক্ষেত্রফল তৈরি করেছে, এটা ক্ষেত্রফল তৈরি করেছে। এই ক্ষেত্রফলটার মান কত? এই ক্ষেত্রফলটার মান কত? এই ক্ষেত্রফলটার মানটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এই ক্ষেত্রফলের মানটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। মনে রাখবে, মনে রাখবে। কি শুধু এর ক্ষেত্রেই নয়, যে কোনো ক্ষেত্রেই সময় আর গতিবেগ লেখচিত্র সময় অক্ষ এবং গতিবেগ অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করবে তাকেই বলা হয় অতিক্রান্ত দূরত্ব। আমি লিখে দিচ্ছি স্টার দিয়ে লিখে দিচ্ছি যে ভিটি লেখচিত্রে টি ও ভি, টি কমা ভি এবং লেখচিত্র যে ক্ষেত্রফল তৈরি করে তার মান অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে, অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব এটা হবে তার মানটাই। শুধু কি এই ক্ষেত্রে? যে কোনো ক্ষেত্রে। কিরকম? আমি আরেকটা বলছি। মনে করো এই যে সময় গতিবেগ লেখচিত্র, সময় গতিবেগ তল বেগ, এটা ভি। মনে করো লেখটা এরকম আছে, লেখচিত্রটা মনে করো এরকম আছে, এরকম লেখচিত্র। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট প্রদত্ত সময় নিলাম আমি। কত সময় নিলাম? এত সময় নিলাম, এই সময়টা নিলাম, এতটুকু সময় নিলাম। এই এতটুকু সময় আর এই লেখচিত্র আর এই যে সময় অক্ষ আর গতিবেগ অক্ষ কত ক্ষেত্রফল তৈরি করেছে? এই ক্ষেত্রফল তৈরি করেছে। এটাই হবে অতিক্রান্ত দূরত্ব। কার? এই লেখচিত্র, এই বস্তু যে সরলরেখা বরাবর গেছে, সেই সরলরেখা বরাবর সময় এবং গতিবেগ অক্ষের সঙ্গে লেখচিত্র যে ক্ষেত্রফল তৈরি করেছে, এই ক্ষেত্রফলটাই হবে কি এই সময় পর অতিক্রান্ত দূরত্ব, এস। অতিক্রান্ত দূরত্ব, এটা এস, এটাও এস। মনে রাখবে। নেক্সট তো আমাদের এই ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। আমি যেটা বলেছি যে v = u + at, লেখচিত্রটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করছে সেটি হবে এস। এস কোনটা? এটা এস, এই ক্ষেত্রফলটা। তো এই ক্ষেত্রফলটা কি করে নির্ণয় করব? এই ক্ষেত্রফলটা আমি দেখতে পাচ্ছি যে এর যে গঠনটা একটি ট্রাপিজিয়াম টাইপের। তো এই ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল হবে সেটাই হবে আমাদের কি অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়াম, তাই আমি লিখছি এখানে নাম দিয়ে দিই ও এ বি সি। তাহলে ট্রাপিজিয়াম
ও এ বি সি, ও এ বি সি ও, ও এ বি সি ও, আবার ঘুরিয়ে এখানে আসছি, ও এ বি সি ও লিখতে পারো, বা ও এ বি সি এর ক্ষেত্রফল, বা ও এ বি সি লিখতে পারো, যাই হোক ও এ বি সি ইকুয়াল টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু কি সমান্তরাল বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের কি সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণ কি তাদের মধ্যে দূরত্ব, তার মানে ইকুয়াল টু হাফ। এবার দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয় কারা কারা, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কোনটা, এটা সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহু এটার দৈর্ঘ্য কত, এটা জানি ইউ, আর এটার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে ভি। কেন, এই টি সময় পর গতিবেগ কত, ভি তো এ অক্ষ বরাবর, তাই 1 সেকেন্ডের গতিবেগ কত, এটা 2 সেকেন্ডের, এটা 3 সেকেন্ডের, এটা 4 সেকেন্ড বাড়ছে আস্তে আস্তে, টি আমি টাইমটা নিয়েছি, সময়ের অবকাশ কত নিয়েছি, টি সময়টা কত নিয়েছি, টি সময়, টি সময় গতিবেগ কত হবে, ভি। তার মানে সমান্তরাল বাহুদ্বয় দৈর্ঘ্য মানে ইউ প্লাস ভি, তাদের মধ্যে দূরত্ব, এই সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কোনটা, এটা লম্ব দূরত্ব, এটা হবে, এটা কত, পি। এবার আমি সরল করি, ইউ প্লাস ভি কত, ভি এর মান কত, এই যে ভি এর মান কত, ইউ প্লাস এটি, তাহলে ভি এর জায়গাতে আমি ইউ প্লাস এটি বসিয়ে দিলাম ইন্টু টি, পেলাম কি হাফ ইন্টু 2u প্লাস এটি ইন্টু টি, গুণ করলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম কি, এস ইকুয়াল টু মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর থেকে এই প্রমাণটা করলাম। এরপরে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এর থেকেই প্রমাণ করব। নেক্সট আমাদের প্রমাণ করব এখান থেকে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, সব এখান থেকে প্রমাণ হবে। সেই জন্য তার গ্রাফ আঁকলাম, যে এদিকে টি অক্ষ, এদিকে ভি অক্ষ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, গ্রাফ এটা। একই রকম ভাবে আমরা এখানে কে আছে, এখানে আছে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস, ত্বরণ এ, আর প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, এখানে কিন্তু সময় নেই। তো যাই হোক, আমরা এস যেহেতু আছে, তাহলে আমরা একই রকম ভাবে টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কি হবে, এস, এই ক্ষেত্রফলটা এস। তাহলে এই যে ক্ষেত্রফলটা বলবো, এই ক্ষেত্রফলটা আমি বলতে পারি কি আগের মতো একই রকম ভাবে, যে এই ক্ষেত্রফল মানে হচ্ছে এস ইকুয়াল টু ট্রাপিজিয়াম ও এ বি সি, ট্রাপিজিয়াম ও এ বি সি এই ক্ষেত্রফল এস ইকুয়াল টু, তাহলে ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে, আমি আগের মতোই বলেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইউ প্লাস ভি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কত, টি, লম্ব দূরত্ব টি। তো এখানে দেখতে পাচ্ছি আমি টি নেই, এখানে টি নেই, কিন্তু টি নেই, এস আছে, এস এ আছে আর ভি আছে। এবার টি এর মানটা আমি এখান থেকে বের করব, এখান থেকে টি এর মান কত, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি যদি হয়, বা এখান থেকে টি এর মানটা বের করে দাও, টি যেহেতু টি নেই, টি ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই এ। এই টি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, নিয়ে এসে এখানে বসিয়ে দেবো, কত বসালে হয়, হাফ ইউ প্লাস ভি, টি এর মান কত, ভি মাইনাস ইউ বাই এ, তাহলে কি হচ্ছে 2a, উপরে ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তার মানে কত হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে পেলাম কি, এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a।
বর্জগুণন করি, তার মানে 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। প্রমাণ হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা হচ্ছে আমরা ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি থেকে প্রমাণ করলাম। তা দুটো প্রমাণ করলাম ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি থেকে। তো প্রমাণগুলো দেখবে পরের দিন আমরা, পরের দিন আমরা যেটা করাবো সেটা হচ্ছে লেখচিত্রের প্রয়োজনীয়তা।